দিয়েছে ঠিক আছে, এই চুপচাপ খেয়ে নে, আমাদের বাড়ি হোক বকিস না, না বকিস না। আমাদের বাড়ি হোক না দেবো, আমাদের একটু বিয়ে বাড়ি হবে। বিয়ে বাড়ি হবে, বিয়ে বাড়ি। এই যে বসে পড়েছে চুনো আর দুটি দুজনে চাউমিন খেতে। মানে চাউমিন খাচ্ছে বলে ঘরে কাউকে আসতেই দেবে না, দেখো তাই জন্যে এই রকম কথাবার্তা ছিল। তো ওরা তো চাউমিন খাচ্ছে, তো আমরা ভাবলাম কি খাবো, তাই আমি ওখানে নিয়ে বসে পড়েছি দই। দই দিয়ে বানাবো কি ঘোল। চলো ঘোলটা বানাই, তোমাদের দেখাই ঘোলটা আমি কিভাবে বানালাম। একদম ফাঁকিবাজি দই ঘোল বানিয়ে ফেলেছি। তো প্রথমেই ঢেলে নিয়েছি দই। দইটা দিয়ে বেশ ভালো করে ঘেঁটে নেবো। তো দেখো তোমরা দেখতে থাকো আমি দইয়ের ঘোলটা কীভাবে বানাচ্ছি। জানি না তোমরা কে কীভাবে বানাও, আমি জানি না, তবে আমি এরমভাবেই বানাই। তো তো প্রথমেই দইয়ের প্যাকেটটা ঝেড়ে 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 আমি দইটা ঢেলে নিলাম। তো বেশ ভালো করে ঝেড়ে নেই, তবু ঝাড়তে হবে, আমরা বাঙালি মানুষ না, ঝাড়তে তো হবেই। তো ঝেড়ে নিলাম দই, ভালো করে ঝেড়ে ঝুড়ে ঢেলে নিলাম। তারপরে আমি একটুখানি এর মধ্যে দেবো সামান্য চিনি। তো এক হাতে ফোন এক হাতে জিনিস নিয়ে কি আর সেইভাবে কাজ করা যায়, তাও করছি, কি আর করবো, আমার তো আর স্ট্যান্ড নেই, আমি গরিব শরিব মানুষ। যাই হোক, তো তারপরে দিয়ে নিলাম এখানে একটু চিনি। তো চিনিটাও দেখো ভীষণই, চিনিটাও বলতে গেলে নেই আর কি সে তার মধ্যে, তাও কোনো রকমভাবে ঢেলে ঢেলে তো সামান্য চিনিই দিয়েছি, বেশি চিনি দিইনি, কারণ আমাদের সবার বাড়িতে একটুখানি চিনিতে অ্যালার্জি, তো তাই আমাদের বাড়িতে কেউ চিনি খায় না, তাই সেই হিসাবে আমি কাউটা চিনি বেশি একটা দিইনি, অল্প অল্প করেই চিনিটা দিয়েছি। তো যাই হোক, তারপরে নিয়ে নিয়েছি নুন, সামান্য নুন। তো নুনটা আমার হাতে একটু বেশি হয়ে যায়, তো তাই জন্য একটুখানি একটু মানে বুঝে শুনে আর কি দেওয়া আর কি। তো যাই হোক, তারপরে এটাকে বেশ ভালো করে ঘাঁটতে হবে ঘাঁটতে হবে, ঘেঁটেই যেতে হবে ঘেঁটেই যেতে হবে, যতক্ষণ একটা স্মুথ একটা একটা আর কি স্মুথ আর কি ব্যাটার তৈরি হচ্ছে। তো সেই জন্য আমি ওটাকে ঘেঁটেই যাচ্ছি, নেড়েই যাচ্ছি নেড়েই যাচ্ছি। তো নেড়েই যাওয়ার পরে এই রকম একটা স্মুথ একটা বাটার তৈরি হয়ে গেল। তো দেখতেই পাচ্ছো তো স্মুথ হয়ে গেছে, তার মধ্যে আমি একটুখানি ঢেলে দেবো জল। তো একটু ভালো করে আর কি এটা ঘাঁটতে হবে, তো খুব ভালো করে অনেকটা সময় নিয়ে আমি এটাতে ঘেঁটে নিয়েছি, তারপরে ঢেলে দিচ্ছি জল। তো এত মানে জলটা আর কি কিপটেমি করে এতটাই কম দিয়ে ফেলেছি যে সবার আর কি কুলায়নি। তো যাই হোক, কোনো রকম আমি আর কি ওই আন্দাজে আর কি দিয়েছি, সবটাই আমার আন্দাজেই করা। তো যাই হোক, তো দিয়ে দিলাম বেশ ভালো করে, এটাকেও একটু নেড়ে চেড়ে নিলাম। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে ভালো করে একটুখানি সবটা একটু মিশিয়ে টিশিয়ে নিলাম, খুব ভালো করে এটাকেও মিশিয়ে নিচ্ছি। তো নেড়েই যাচ্ছি, নেড়ে বেশ ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম। তো তারপর আমি সব গ্লাসে একটা করে ঢেলে দেবো। তো আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তলায় অনেকটা গেছিলো। তো তোমরা কে কে এরকম ফাঁকিবাজি ঘোল বানাও আমাকে একটুখানি কমেন্ট করে জানিও। তো আমি এইভাবেই বানাই। তো যাই হোক, তারপরে ঢেলে নিলাম একটা করে গ্লাসে। তো গ্লাস থেকে পড়ে যাবে কি যাবে না ভেবে আর কি ঢাললাম। তো একটু বেশি ঢেলে ফেলেছি ওটাতে, তারপরে আবারও পরে আমি আবার করে ঢালবো। তো প্রথমেই আমি এখানে 3টে গ্লাস নিয়েছিলাম, গ্লাস বা কাপ যাই বলো না কেন, একটা ভিন্ন ভিন্ন ধরনের জিনিস এখানে রয়েছে, কারণ আমি এখানে বাপের বাড়ি গেলে আমি কিছু খুঁজেই পাই না। তো যাই হোক, যা পেয়েছি তাতেই আমি ঢেলে নিয়েছি, আরও দুটো গ্লাস আর কি এক্সট্রা ওখানে আমি বসিয়ে দিয়েছি। তো এই হলো আমার রেডি হয়ে গেল আমার এই দইয়ের ঘোল। তো আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো দইয়ের ঘোলটা বেশ আমার তো খুব ভালোই লেগেছে। তো আমার ভীষণই, আমার এমনি যেরম বানাবে সেরমই আমার ভালো লাগে। তো আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও। আজকের মতো টাটা।